আজকে আমি দুটো টপিক একসাথে আপনাদেরকে বলার চেষ্টা করব। এক, হাই ফাংশনিং অ্যাংজাইটি এবং অকুপেশনাল বার্নআউট। কেন একসাথে বলছি কিছুক্ষণ পরে বুঝবেন। হাই ফাংশনিং অ্যাংজাইটিটা কি? হাই ফাংশনিং অ্যাংজাইটি সম্পর্কে এখন অনেকেই ধারণা পাচ্ছে, অনেকে এটা নিয়ে কথা বলছে। এখানে কি হয় অ্যাকচুয়ালি, আমরা মনে করি যে যারা খুব দায়িত্বশীল এবং কাজে কর্মে 100 ভাগ দিচ্ছে, খুব সফল ব্যক্তি, সব কাজ পারফেক্টলি করছে, কোনো ধরনের কোনো খুঁত নেই এবং তার উপর সবাই ডিপেন্ড করতে পারে, অনেক সময় দেখা যায় এই ধরনের পার্সনরা ভিতরে ভিতরে খুব অ্যাংজাইটিতে ভুগছে, খুব স্ট্রেস নিয়ে আছে এবং তার এই স্ট্রেসটা সে কোনোভাবেই বাইরে দেখাতে পারছে না। সে বাইরে অনেক সফল কিন্তু ভিতরে খুব খারাপভাবে সেই স্ট্রেসের শিকার। অনেক অ্যাংজাইটি ফেস করে এই মানুষগুলি তার অ্যাংজাইটি বা স্ট্রেস বা হতাশার কথাগুলি বলতে পারে না। অনেক সময় যখন বলে তখন অনেকখানি দেরি হয়ে যায়। দেখা যায় এই মানুষগুলি অনেক পারফেকশনিস্ট হয়ে থাকে, সব কিছু নিখুঁতভাবে করতে হবে এবং নিজের উপর কাজের অনেক লোড নিয়ে নেয়। তার সব কিছু ঠিক মতো হতে হবে, সে অন্যের উপর ভরসা কম করে, নিজে সব কিছু করার একটা টেন্ডেন্সি ফর্ম করে এবং মনে করে যে সে যদি কাজটা তার মতো ঠিক মতো না করে তাহলে সবাই তার সমালোচনা করবে। এই সমালোচনার একটা ভয় তার মধ্যে কিন্তু থাকে। এছাড়া এটার সাথে সে মনে করে যে তার বিশ্রাম নেওয়াকে সে এক ধরনের বিলাসিতা মনে করে। আমাদের কাছে প্রায় তারা একটা কথা বলে যে আমি বিশ্রাম নিতে পারি না, বিশ্রাম নিলে মনে হয় যে আমার কাজটা হবে না বা আমার কাজের জায়গাটা আমি পিছিয়ে যাব। এবং এই ধরনের মানুষরা অনেক ফিউচার নিয়ে নেগেটিভ চিন্তা করে একদম ওর্স্ট কেস সিনারিওটা চিন্তা করে ফেলে। যেমন এই কথাটা সবসময় বলে যে কেউ যদি আমাকে কোনো কাজ দেয় বা কেউ যদি আমাকে একটা ছোটোখাটো সমালোচনা করে, আমি সব থেকে ওর্স্ট কেস সিনারিওটা, সব থেকে খারাপ চিন্তাটা আমার মাথায় আগে চলে আসে। কনস্ট্যান্টলি তারা অ্যাংজাইটির মধ্যে থাকে। এর থেকে উত্তরণের উপায়টা কি? যখন আপনি বুঝবেন যে আপনি আপনার কাজের ক্ষেত্রে অনেক সফল, অনেক দায়িত্ব নিয়ে কাজ করছেন, সব কিছু গুছিয়ে করছেন, কিন্তু ভিতরে আপনি মারাত্মকভাবে ভেঙে পড়ছেন, প্রচণ্ড স্ট্রেস নিয়ে নিচ্ছেন এবং নিজেকে সামলাতে পারছেন না এবং এটার প্রভাব আপনার পারিবারিক জীবনে পড়ছে, আপনার ঘুমে ব্যাঘাত ঘটছে, আপনার স্বাস্থ্যের অবনতি হচ্ছে, আপনার পার্টনারের সাথে আপনার ঝামেলা চলছে, তখন অবশ্যই আপনাকে একটু সতর্ক হতে হবে এবং আপনাকে একজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করতে হবে। প্রয়োজন হলে কাউন্সেলিং নেবেন এবং যদি আপনার অন্যান্য কোনো সমস্যা থেকে থাকে, যেমন ডিপ্রেশন, অ্যাংজাইটি, এই ধরনের কোনো উপসর্গ পরিলক্ষিত হয়, তাহলে সেই ক্ষেত্রে মেডিকেশনও কিন্তু আপনাকে হেল্প করে। আমি প্রথমেই বলেছিলাম আমি আজকে দুটো টপিক নিয়ে কথা বলবো। এখন আসি অকুপেশনাল বার্নআউট প্রসঙ্গে। WHO অকুপেশনাল বার্নআউটকে রিকগনাইজ করে অ্যাজ এ ক্রনিক অকুপেশনাল স্ট্রেস হিসাবে। যেমন যে ব্যক্তিটির কথা আমি একটু আগে বললাম, এই ব্যক্তিটি যখন অতিরিক্ত কাজের প্রেশারে এবং অতিরিক্ত পারফেকশনিস্ট হওয়ার কারণে কাজটার প্রতি তার যদি মনোযোগ হঠাৎ করে কমে যায় বা সে মনে করে যে তার কাজের প্রতি কোনো অনুভূতি আসছে না, সে খুব বেশি প্রেশার বোধ করে এবং এই প্রেশারটা নিতে পারছে না এবং সে এক ধরনের দুর্বলতা ফিল করছে, হঠাৎ করে মনে হচ্ছে আমাকে দিয়ে আর কিছু হবে না, আমি এই কাজটা করতে পারবো না, আশাহীনের মতো কথাবার্তা বলছে এবং আবেগের দিক থেকে তার হতাশা কাজ করছে, মনোযোগ কমে যাচ্ছে, সে নিজেকে ফেলিয়ার হিসাবে ভাবছে যে তার পক্ষে আর সম্ভব না এবং সে ধীরে ধীরে নিস্তেজ হয়ে যাচ্ছে। কাজের প্রতি অনুভূতি বা নিজের প্রতি, নিজেকে ভালো রাখার অনুভূতি বা আশেপাশের মানুষের প্রতি অনুভূতি কমে যাচ্ছে এবং কেউ কিছু বললো অনেক সময় দেখা যায় যে সে কোনো রিয়াকশান দিচ্ছে না। হঠাৎ করে দেখা যাচ্ছে যে মানুষটা অনেক বেশি কাজ করত, দেখা যাচ্ছে হঠাৎ করে সে কাজ করতে চাচ্ছে না বা কাজের প্রতি একটা অনাগ্রহ চলে আসছে। এটাকে অ্যাকচুয়ালি আমরা বলছি অকুপেশনাল বার্নআউট। এই মানুষটা যখন এই ধরনের প্রবলেম ফেস করে তখন সে ভাবে যে তাকে দ্বারা কোনো কিছু সম্ভব না। তখন এই ক্ষেত্রে আমি সাজেশন দিব, আপনি যদি আপনার আশেপাশে এই ধরনের কোনো মানুষ দেখেন বা আপনার নিজের মধ্যেও এই ধরনের হঠাৎ পরিবর্তন দেখেন কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি প্রথমেই চিন্তা করবেন যে আপনি আপনার আশেপাশের মানুষের সাথে কথা বলতে পারেন কি না বা যাকে আপনার ভালো লাগে তার সাথে শেয়ার করতে পারেন কি না। আপনার যদি মনে হয় যে কিছুদিন আপনি কাজ থেকে বিরতি নেবেন, আপনি সেটাও করেন। আপনার যদি মনে হয় যে আপনি সেই প্রেশারটা নিতে পারছেন না, তাহলে আপনি আপনার টিমকে ভাগ করে দিন। আপনি আপনার উচ্চপদস্থ কর্মকর্তার সাথে কথা বলেন, আপনি আপনার টিমমেটের সাথে কথা বলেন বা আপনার পরিবার, আপনার পার্টনারের সাথে কথা বলেন। যদি কিছুই আপনাকে এখান থেকে বের করতে না পারে, যদি এই সমস্ত কোনো কিছুই আপনাকে অকুপেশনাল বার্নআউট থেকে বের করতে না পারে, তাহলে অবশ্যই আপনি একজন
মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন। সেক্ষেত্রে আমরা যেভাবে এই কাজটা করি, সেক্ষেত্রে আমরা যেভাবে ট্রিটমেন্টটা দেই তা হচ্ছে, যদি তার মধ্যে আমরা দেখি যে খুব বেশি স্ট্রেস এবং তার ঘুমের সমস্যা হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা কিছু মেডিকেশন সাজেস্ট করে থাকি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।